আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সবসময় যেভাবে আমি বাসায় ঘরোয়া স্টাইলে খিচুড়ি রান্না করি সেই খিচুড়ি রান্নার রেসিপি। আশা করি আমার রেসিপিটি ফলো করে যদি আপনারাও রান্না করেন আপনাদের কাছেও ভালো লাগবে এবং আপনাদের পরিবারের সকলের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো এই রান্নাটি করা কিন্তু খুবই সহজ। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত সহজে মজার খিচুড়িটা রান্না করা যায়। তো চলুন দেখে নিই রান্নাটি করতে কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ রান্নার তেল। আর কোনো তেল দিব না, এই 4 টেবিল চামচ তেলে কিন্তু আমি পুরো রান্নাটা করব। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ মসুর ডাল। আর এই মসুর ডালটা কিন্তু আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে, যেহেতু ডালটা তেলে ভাজা হবে। তারপর ডালগুলো দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো এখন ভেজে নিব। চুলার আঁচটা আমি এই পর্যায়ে মিডিয়াম আঁচে রেখেছি। তো 2 মিনিট, এই যে দেখুন আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো 2 মিনিট পরে এখন দিয়ে দিব এখানে 3টা তেজপাতা 2 ভাগ করে, আর দিয়ে দিব 3-4টা এলাচ। আমি এলাচ গুঁড়ো পরে ব্যবহার করব, তাই এখানে 3-4টা এলাচ দিচ্ছি, আস্ত এলাচ। আর দিচ্ছি প্রায় 1.5 ইঞ্চির মতো দারচিনি 3 ভাগ করে। তারপর সবগুলো দিয়ে আরও 1-1.5 মিনিটের মতো ভেজে নিব। এখন আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর প্রায় 1.5 থেকে 2 মিনিট ভেজে নিলেই হবে। ডালের সাথে পেঁয়াজ কুচিটাও ভাজা হয়ে যাবে 1.5 থেকে 2 মিনিটেই। 2 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এটা একসাথে আমি বেটে নিয়েছিলাম। তো আমি এখানে আদা রসুন বাটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিটের মতো ভেজে নিলেই কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। তো 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম। তারপর মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তবে আমি আমার পছন্দ মতো দিচ্ছি। আমি এখানে 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া। এখানে আমি 2 চা চামচ হলুদ গুঁড়া দিব। তারপর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ। তো সব কিছু দেওয়ার পর এখন নেড়েচেড়ে এই 2 মিনিটের মতো আবারও মশলা আর ডালটা আমি ভেজে নিব। তো প্রায় 2 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। এখন যে আমি পোলাওর চালটা ধুয়ে রেখেছিলাম, পোলাওর চালটা দিয়ে দিব। তো এখানে আমি পোলাওর চাল কিন্তু মেজারমেন্ট কাপে 2 কাপ নিয়েছি, আর চালটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে চালগুলো দেওয়ার পর আবারও নেড়েচেড়ে চাল ডাল মশলা সব কিছু একসাথে 2 মিনিটের মতো ভেজে নিব। তো এইভাবে নেড়েচেড়ে প্রায় 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি চাল ডাল সব কিছু একসাথে। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে ভেজেছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। তারপর নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে বড় সাইজের আমি 2টা টমেটো কুচি করে নিয়েছি, এরকম মানে একদম ছোটও না আবার একদম বড়ও না, এরকম মাঝারি সাইজের করে টুকরো করেছি। তো 2টা টমেটো কুচি দিয়ে দিলাম, আর টমেটোগুলো দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এবার ভালো করে নেড়েচেড়ে প্রায় মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন পানি অ্যাড করে দিব। এখানে আমি যেহেতু 1 কাপ ডাল 2 কাপ চাল ব্যবহার করেছি, তাই আমি এখানে 6 কাপ পানি দিব, যাতে চাল ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয় সেজন্য। তো 6 কাপ পানি আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, কারণ রান্নাতে যদি গরম পানি দিয়ে রান্না করা হয় রান্নার টেস্টটা খুব ভালো আসে আর সময়টা একটু কম লাগে। তো এইভাবে আমি 6 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি বলক আসা পর্যন্ত। তো কিছুক্ষণ পর যখন বলক চলে এসেছে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি।
নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় কিছুক্ষণের জন্য, চাল ডালটা একটু ফুলে আসা পর্যন্ত। এই যে দেখুন 5 থেকে 7 মিনিট পর চাল ডালটা এরকম ফুলে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি এখন মিডিয়াম টু লো আঁচে করে দিব। আর চাল ডাল এভাবে যখন ফুলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে আস্ত কিছু কাঁচামরিচ, একটু মুখটা দিয়ে ফালি করে দিয়েছি। আমি কিন্তু পুরোটা ফালি করিনি, শুধু মুখটা দিয়ে একটু কেটে দিয়েছি। তারপর চাল ডালের সাথে এই কাঁচামরিচগুলো আমি মিশিয়ে নিচ্ছি আর নেড়েচেড়ে দিচ্ছি। তবে নেড়েচেড়ে উপর দিয়ে আমি এখন দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমি আধা টেবিল চামচ গরম মশলা দিয়েছি। আর এই গরম মশলাটা দিলে কিন্তু অনেক ভালো একটা ঘ্রাণ আসে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো গরম মশলাটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। চুলার আঁচটা আমি এখানে কিন্তু 4টা এলাচ, 2টা লবঙ্গ গুঁড়া করে নিয়েছি আর কালো গোলমরিচ গুঁড়া করে, তারপর এখানে 5-6টা কালো গোলমরিচ হবে, তো এগুলো গুঁড়া করে এখানে দিয়ে দিলাম। আর এগুলো দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে সেই জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, পুরোপুরি রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, চাল ডাল ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত। চুলার আঁচটা একদম লো আঁচে করে প্রায় 10 মিনিট পর এই রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এই যে দেখুন 10 মিনিট পর চুলার আঁচটা লো আঁচে করে 10 থেকে 12 মিনিটে দেখবেন এই রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। চাল ডাল সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সিদ্ধটা হয়েছে। এই যে দেখুন, আমি কিন্তু এটা এরকম জর্জরে করি না, মানে এটা কিন্তু জর্জরে হয়নি। আমি এরকম করে এই খিচুড়িটা সবসময় ঘরোয়াভাবে রান্না করি। তো আমি ঘরোয়া স্টাইলে রান্নাটা আপনাদেরকে দেখিয়েছি, আমি কিন্তু জর্জরে বোনা খিচুড়ি রেসিপি আপনাদেরকে দেখাইনি। আমি চেষ্টা করছি আমি যেভাবে ঘরে সবসময় এই খিচুড়িটা রান্না করি ঠিক সেভাবে আপনাদেরকে দেখানোর, কারণ এই খিচুড়ি রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।